হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম একটা পুরনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে বোয়াল মাছের পাতুরি। তো পাতুরি করতে কলা পাতাও লাগছে, বোয়াল মাছও লাগছে। এবার অন্যদিকে আমি একটা মিক্সিতে দেখো একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, 2-4টে কাঁচা লঙ্কা আর রসুন। অন্যদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর একটু রেড চিলি পাউডারও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বিশেষ করে মা দিদিমাদের কাছ থেকেই শেখা, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এবার একটা কড়াইতে ভালো মতন কয়েকটা কলা পাতা বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পরে কলা পাতার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। দেখো ঠিক এইভাবে। একটা কলা পাতা কিন্তু তোমরা দিও না, তাহলে কি হবে, মাছটা কিন্তু পুড়ে যাবে। এই জন্য আমি কিন্তু 3-4টে কলা পাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি কলা পাতার মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আমার রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো। এবার যে মাছগুলো আমি নিয়েছিলাম তার মধ্যেও কিন্তু বেশ খানিকটা কাঁচা তেল অ্যাড করে দেবো। আর অবশ্যই কিন্তু এখানে তোমরা সরষা তেলই ব্যবহার করো, যেহেতু পাতুরি এটা কিন্তু সরষা তেলই একমাত্র ভালো লাগবে। এবার দেখো তেলটা পুরো মাছের সাথে ভালো মতন আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা একটা মাছ আমি কলা পাতার উপরে সুন্দর করে বিছিয়ে দেবো আর তার উপর দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু তোমরা জল দেবে না। দেখো এইভাবে উপর দিয়ে মশলাগুলো দিয়ে দেবে আর বাটিতে যে মশলাটা থাকবে তার মধ্যে একটুখানি জল দিয়ে ওই মাছের উপরে দিয়ে দেবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দেবে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে, নাহলে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে। দেখো সামান্য একটু জল কিন্তু আমি অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দেবো উপরে কয়েকটা কাঁচা লঙ্কা। অবশ্যই তোমরা সেটা ঝাল অনুযায়ী দিও। তোমরা যদি ঝালটা পছন্দ করো তাহলে উপর দিয়ে অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিও। তারপর আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। আমি কিন্তু এর আগেও কলা পাতাতে রান্না করা অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এইভাবে মাছ পাতুরি খেতে কাদের কাদের পছন্দ আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলে যেও না। ধনেপাতা দেওয়ার পরে আমি উপর দিয়ে খানিকটা কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম। এরপরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিয়েছি। কলাপাতার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবে যে রেসিপিটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম খানিকটা কাঁচা তেল। আর আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আসছি আবার একটা রেসিপি নিয়ে, এখনের জন্য টাটা।